আজকে পালা দুইটি পাইলাম, অনেক সুন্দর। যে দুইটা পালা পাইছি, হ্যালো একটু রিবাব রিবাব মানে ইফেক্ট। যে দুইটা পালা পাইছি এটি হয়তো মানে কিছু কিছু জায়গায় পাই, কিন্তু দেখা যায় যে আমার চাইতে বয়সে যদি বড় যদি থাকে, আল্লাহ রহমতে আমি তো আবার কন্যা রাশি মানুষ। আপনারা বোধহয় দেখছেন পুরুষের সাথে আমার গানটা খুবই কমই হয়। যে হিন্দি যাই গালি হিন্দি গালি কন্যা, রাশিটাও কন্যাই। তো যে দুইটা পালা দিছে এই দুইটা পালার মধ্যে একটা হইলো বড় আর একটা হইলো ছোট, মানে এটা হইলো সামাজিক ক্ষেত্রে। আর সামাজিক ক্ষেত্রেই না, সৃষ্টি লগ্ন থেকেই মানে একটা ছোট আর একটা বড়, কিন্তু দেখা গেছে যে বেশিরভাগই বড়টাই আমার উপরে পড়ে। আজকে আমাকে বলতেছে কয় আপনারা দুইজন রে মুরব্বীদের পক্ষ থেকে গুরু শিষ্য পালা দিয়ে হইলো, এখন কে কোনটা গাইবেন এটা হইলো আপনারা বিষয়। আমি কোনটা গাইতাম, এই ভালো হয়েছে। এটা তো আমি জীবনেও গাইতাম না, কারণ কে লেগিয়া এই যে আমার গুরু এই গুরুর কাছ থেকে আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু আদায় করছি, অথবা এখনো করতেছি। এখন আমার গুরুর সামনে আমি গুরু হয়ে যাই কেমনে? আচ্ছা যাই হোক, উনি আমার আগে থেকেই গুরু, এখনো গুরু, আর ভবিষ্যতেও গুরুই থাকবে। হে হাসরের মাঠ যেদিন এই আল্লাহ জমায়েত করব, আল্লাহ বিচার কার্য যেদিন বসাইবে, আমাকে যেদিন জিগাইব, আমার যদি সেন্স থাকে আল্লাহ রহমতে, এই দিনও আমি কইম যে হইল আমার গুরু। তো যাই হোক, আমার যে করণীয় কাজ, সর্বপ্রথম আমার যে একটা কাজ করণীয় আছে এটা আগে কইরা লই, এরপরে আস্তে আস্তে দেখা যাক মালিক কি করে। গুরু গো গুরু গো গুরু গো ওরে তোর ফানা কার্য
কার্য আমার ঘটে অহর্নিশি চরণ দাসী আমারে নি রাখবেন গুরু চরণ দাসী আমারে নি রাখবেন গুরু চরণ দাসী ইতর ফানা কার্য আমার ইতর ফানা কার্য আমার ঘটে অহর্নিশি আমার রাখবেন দয়াল চরণ দাসী দয়াল আমারে রাখবেন গুরু চরণ দাসী জটর যন্ত্রণা পেয়ে এলাম আমি সেই করাল দিয়ে জটর যন্ত্রণা পেয়ে এলাম আমি সেই করাল দিয়ে রইলাম দয়াল গো সব ভুলিয়ে রইলাম দয়াল সব ভুলিয়ে এই বেয়াসি গো দয়াল চাঁদ এই বেয়াসি আমারে নি রাখবেন দয়াল চরণ দাসী আমারে নি রাখবেন গুরু চরণ দাসী ও দয়াময় দয়াল চাঁদ
ও দয়াময় চিনলাম না সেই গুরু কি ধন করলাম না তার সেবা সাধন ও দয়াময় ও দয়াল দয়াল গো আমি চিনলাম না সেই গুরু কি ধন করলাম না তার সেবা সাধন করতে বুঝি হবে রে মন ঘুরতে বুঝি হবে রে মন ঘুরতে বুঝি হবে রে মন আবার 84 গো দয়াল চাঁদ লক্ষ 84 আমার নি রাগিবেন দয়া চরণ দাসী আমার নি রাগিবেন দয়া চরণ দাসী গুরু যার থাকে সদয় দয়াল গো মনে বলে তার নেই কোনো ভয় ও দয়াল ও দয়াল গুরু যার থাকে সদয় মন বলে তার নেই কোনো ভয় ফকির লালন বলে মন রে আমার লালনে বলে মন রে আমার লালন 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 বলে মন রে আমার করিলে দোষী গো মন রে করিলে দোষী আমার নি রাগিবেন দয়া চরণ দাসী আমার নি রাগিবেন দয়া চরণ দাসী ইতর ফানা কার্য আমার ইতর ফানা কার্য আমার ঘটে ওর নিশি আমার নি রাগিবেন দয়া চরণ দাসী আমার নি রাগিবেন দয়া চরণ দাসী আমার নি রাগিবেন দয়াল দয়াল গো চরণ দাসী আমার জায়গা থেকে আমি প্রার্থনামূলক একটি গান রাখলাম এখন মানে আমি আমার গুরুর চরণের আশায় আছি এখন গুরুর চরণ কি আমাকে দিব না দিত না এটা তো বুঝুক এখন আমি আমার ভাবে আরেকটি গান যেহেতু প্রায় 12টা আমার মনে হয় 12টার উপরেও বাজতে পারে ও 12টা 7 না আচ্ছা আস্তে আস্তে গুরুর তো আর কোনো পিচ্ছেদ নাই আজকে একটা জিনিস মজা পাইছি খালি আমি গামু তবে হ্যাঁ গুরুরও কিন্তু পিচ্ছেদ আছে এটা কার জন্য
এটা আমার জন্য, কারণ আমি তো জ্বালা যন্ত্রণা করব, এই জ্বালা যন্ত্রণা করার লাগি আমি শিষ্য হইছি। তো তাই আমার দয়ালের কাছে আমার একটু জানার বিষয়, আমি প্রশ্ন করব না। প্রশ্ন কে করে? যারা শিখতে 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 মানে শিক্ষক হইছে, তারাই কিন্তু প্রশ্ন করতে জানে, আর আমি কিন্তু প্রশ্ন করতে জানি না। কাজেই এই আমার একটু জানা দরকার। প্রথম আমার উস্তাদজি একটি কথা বলেছিল যে আল্লাহ হইল জাতি নূর, আল্লাহর জাতি নূর থেকে মোহাম্মদী নূরের আবির্ভাব। এরপর এই মোহাম্মদী নূরের খাতিরে এই বিশ্ব বাগান সাজাইছে। আচ্ছা, এখন এইখানে আমার একটু কথা, আজকে আপনারা রেকর্ড করে রাখবেন না, যা কমু সব মানে আসানকি কারবার করব, যতক্ষণই হয় একটু বলবেন দয়া করে। একটু জানার বিষয় আমার এক নাম্বার বিষয় হইল, আচ্ছা আল্লাহর কি কোনো হাত পাও আছে? যদি হাত পাও থেকে থাকে, আর যদি নিজ অঙ্গে থেকে যদি মোহাম্মদী নূরের সৃষ্টি হয়ে থাকে, আমি একটু জানতে চাই আল্লাহর কোন অঙ্গ হইতে এরপরে নূরের আবির্ভাব। এইটা গেল একটা পয়েন্ট, এটা হলো গানের পয়েন্ট। এখন আরো পয়েন্ট আছে, এটাও কিন্তু এই যে এখন যে পয়েন্টটা করব, এটাও কিন্তু এই গুরু শিষ্য পালার মধ্যে কিন্তু পড়ে যাইব। আমি আর নিত্য নতুন করে এই নিজের ইচ্ছাকৃত ভাবে আমি কোনো কিছু আমি বলবো না। ওনার গান থেকে আমি একটি গান করেছিলাম, কে যাও গো মদিনার পথে ধরি তোমার পায়, আমার সালাম পৌঁছাইও গো নবীজির রওজায়। গানটা আমি গাইছি, কিন্তু গানটা কিন্তু এটা আমার লেখা না। গানটা কিন্তু লেখা সালাম সরকারের। এখন সালাম সরকারের লেখা গান কে গাইলো? হবিল সরকার। কারণ সরকারের ঘর থেকে হইলো, সরকার জন্ম নিছে, সরকার যে সে যদি কোনো কিছু নাও জানে এরপরেও সরকার। এটা হইলো আমার বিনয়। আমি এক জায়গায় গানটা করেছিলাম, তখন আমার এরকম একটা ফেসের মধ্যে ফালাইছিল। পরে আমার যুক্তিতে আমি আইছি, আমার নিজস্ব জ্ঞান দিয়ে, মানে যতটুকু আল্লাহর রহমত বর্ষিত হয়েছে অতটুকু আমি একটা যুক্তি দিছি। আমি আমার জ্ঞান অনুসারে আমি কথা বলছি। যে শিল্পীটা ছিল আমার সাথে, এটা উনি আমার চাইতেও জ্ঞানী, হেলা কয়ে ওইটা ধন্যবাদ। কারণ আমার এই যে ধন্যবাদ কইলো, এইটাকে আসলে ধন্যবাদটা কি এটা আমার জায়গা মতো আছে কিনা এইটা একটু বুঝার লেগা একটু বলবেন দয়া করে। এই যে আমার সালাম পৌঁছাইও গো নবীজির রওজায়, রওজা মানে মদিনা মনোয়ারা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে ওফাত লাভ করছে, এটার নাম হইল মদিনা, সোনার মদিনা মনোয়ারা। এইখানেই ওনার রওজা মুবারক। এখন আমার একটু জানা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু রওজা মুবারকই আছে, না অন্য কোথাও যেতে পারে? এইটা গেল একটা। আরেকটা হইলো যে দয়াল নবীরে দেখতাম স্বপ্নে, গানটা আপনারা শুনছেন না গাইছে যে, এইখানেও একটু বিষয় আছে। এখন উস্তাদজি, আমার গুরুজি, আপনি যে গানটা গাইলেন যে ওগো আল্লাহ পরোয়ার শুধুমাত্র একটিবার দয়াল নবীরে দেখতাম স্বপ্নে, আমার জানার বিষয় হলো রওজা মুবারকে যে নবী শুয়ে আছেন এইলা কোন নবী, আর আপনি যে নবীরে দেখতেন চাইতেন স্বপ্নে এইলা কোন নবী? কি গো, আমরা মানে খারাপ তো আর লাগতেছে না? আজকে নোট বাঙ্গাইতাম আইছি, আজকে নোট বাঙ্গাই লই যাবো।
আমি অনেক দিনের একটা পুরানা একটা গান করব, যে গানগুলি এখনো মানে আগে অডিও রেকর্ডে বাজতো। এই যে গান শুনে আমি যার অন্ধভক্ত ছিলাম, বাউল আব্দুল সালাম সরকার, ওনার একটি অডিও একটি রেকর্ডের গান করব, একটি বিচ্ছেদ গান যেহেতু গাইতেই হবে আমার, আগে এটা দিয়ে শুরু করি, এরপরে দেখা যাক মালিক কি করে। তুমি একটি বার দেখা যাও আমারে, প্রাণ বন্ধু আরে, একটি বার দেখা যাও আমারে। আমার অবুঝ মনে বুঝ মানে না, অবুঝ মনে বুঝ মানে না, বুঝাইব কি করে প্রাণ বন্ধু রে, একটি বার দেখা যাও আমারে, তুমি একটি বার দেখে যাও আমারে। অবুঝ মনে বুঝ মানে না, বুঝ মনে বুঝ মানে না, বুঝাইব কি করে প্রাণ বন্ধু রে, একটি বার দেখা যাও আমারে, তুমি একটি বার দেখা যাও আমারে। একটু দয়া করো, তুমি ইচ্ছে হইলে করতে পারো রে, হায় রে আমায় একটু দয়া করো, করতে পারো রে, একটু দয়া হয় না কে অন্তরে রে বন্ধু, একটু দয়া হয় না কেমন করে, বন্ধু আরে তুমি একটি বার দেখা যাও আমারে, তুমি একটি বার দেখা যাও আমারে। আমি তোমায় ভালোবাসি, বন্ধু
একটিবার দেখে যাও আমারে তুমি, একটিবার দেখা যাও আমারে। যাহারে আদর করে বন্ধুরে সে কি তারে প্রাণে মারে রে। যাহারে আদর করে সত্তর সখী তারে প্রাণে মারে রে। উস্তাদ সালাম ডাকে, সালাম বাংলা ডাকে গানের সুরে রে বন্ধু। সালাম বাংলা ডাকে গানের সুরে। বন্ধু আরে তুমি একটিবার দেখে যাও আমারে, তুমি একটিবার দেখা যাও আমারে। ও বুঝবনে বুঝ মানে না, ও বুঝবনে বুঝ মানে না, বুঝাইব কি করে প্রাণ বন্ধু রে। একটিবার দেখা যাও আমারে, তুমি একটিবার দেখে যাও আমারে, তুমি একটিবার দেখে যাও আমারে। আসলে অনেক দিন আগে শিখছিলাম তো, আমার মনে হয় বোধহয় 18-19 বছর পরে যে আজকে গাইলাম, মানে মনে ছিল না, আস্তে আস্তে স্মরণ কইরা কইরা গাইছি। এরপরেও মাঝে মাঝে দেখেন আগে 3 মাস পর্যন্ত মানুষে নিছে না, এখন কিন্তু আমরা নেই মোটামুটি একাধারে 10-12 রাত্র চলছে। তো গান গাইতে গাইতে মানে গলার অবস্থা কিন্তু মানে বেশি একটা সুবিধা না, কিন্তু মানুষে তো আর বুঝতে, তাহলে নিজেকে অস্বীকার করা হয়। সুন্দর, চিরদিন সুন্দর। আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে কথাগুলো সে আমার কাছে রেখেছে অত্যন্ত সুন্দর। তুমি জানো কি আমার নবীকে বলা হয়েছে সরওয়ারে কায়নাত, সরওয়ারে কায়নাত, এই বিশ্বের আয়না স্বরূপ। কোনো কিছু দেখতে চাইলে উনার মাধ্যম ছাড়া কেউ কিছু দেখতে পারবে না, কিছু পাইবেও না। এজন্য এই পৃথিবীতে রাহমাতুল্লিল আলামিন হিসাবে ওনাকে পাঠাইয়াছে, পৃথিবীর রহমত স্বরূপ। সারাদিন আল্লাহরে ডাকলে আল্লাহ সারা দিত না। আপনি প্রেসিডেন্টের কাছে যাবেন বা প্রধানমন্ত্রীর কাছে যাবেন, ইচ্ছা করলে যাইতে পারবেন না, আগে একটা মাধ্যম লাগবে। মাধ্যম মানে আপনার এলাকার এমপি বা মন্ত্রী, তারে ধরিয়া, কারণ এই এমপি সাহেবের মন্ত্রী সাহেবের সেই মন্ত্রীর সাথে একটা সম্পর্ক আছে, কাজেই আপনার এলাকার এমপিরে ধরে পরে সেই মন্ত্রীর কাছে যাইতে হবে। আপনি সরাসরি ইচ্ছা করলে যাইতে পারবেন না। এই জন্য গুরু ধরতে হয়। গুরু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ হইল আলো। যিনি অন্ধকার থেকে মানুষকে আলোর পথে ধাবিত করে সেই হলো প্রকৃত গুরু। আর এখন তো
গুরু নামের কিছু কিছু গরু আল্লাহ দিলে বড় আছে। এটা হলো সিয়ন কথাটা কইলাম। তো মদিনাতে রোজা যিনি শুয়ে আছেন তিনি কে? তিনি হলেন, লালন বলছে রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। উনি আব্দুল্লাহর তনয় না, রাসূল যিনি। আবার মুহাম্মদ মুস্তাফা যিনি তিনি আবার আব্দুল্লাহ মামেনার সন্তান। এটা হলো বুঝার বিষয়। রাসূল যিনি সকল সৃষ্টির নবী তিনি। এর উদাহরণ, রাসূল একদিন সাহাবীদেরকে নিয়ে আলাপ করতেছে। এক সাহাবী কইতেছে, রাসূল আপনাকে যে বিশ্ব নবী বলা হয়, তো বিশ্ব নবী তো সকল সৃষ্টির নবী, তেমনি সকল সৃষ্টির নবী এটা কিভাবে? রাসূল বললেন একটা সরিষা আনো। তো একটা সরিষা আনছে, আইনা ফেলাইছে রাসূলের সামনে। এই সরিষাটা আস্তে 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 ফুলতে ফুলতে অনেক বড় হয়েছে। হইলে রাসূল একটা লাঠি দিয়া সরিষাটার মাঝখানে একটা বাড়ি মারলেন। মারার পরে দেখা যায় সরিষার ভিতরে একটা দরজা। এই দরজা দিয়া এই সাহাবী ঢুকছে। ঢুকে গিয়ে দেখে দুইজন মানুষ কেতকা মারে কাজ করতেছে। একজনকে আরেকজনে বলতেছে, ভাই আমাদের মসজিদে আজকে বিশ্বনবী আসবে, নামাজ পড়াবে, চলো নামাজটা পড়ি, কাজ তো প্রতিদিনই করতে হবে। তো তারা যখন নামাজ পড়তে যাবে এই সুযোগটাই সাহাবী ধরছে। সাহাবী কয়, ভাই আমারও লয়ে যাও, আমি একটু নামাজটা পড়তাম। মানে তার কথা হইলো সরিষার বাহিরে তো নবীরে তো আইছে, এখন এরা যে কইতাছে নবী নামাজ পড়াইবো, এই হেন কোন নবী আইতি? মসজিদে গেল, দেখে যে ইমাম সাহেব হইয়া নামাজ পড়ানো শুরু হয়েছে। সে কি করলো, নামাজ পড়িয়া দোয়া যখন করবে এর আগেই সে মসজিদ থেকে বাইরে হয়েছে। বাইরে হচ্ছে এই কারণে দয়াল নবী যেত হয়ে গেলেন বাহিরে, এইলাই কি হাইলা আইছে না হাইলা হেন রয়েছে এটা দেখার জন্য। সে দৌড়ে আয়া দেখে আমার দয়াল নবী বসে হয়েছে। তো রাসূল মুস্কি মুস্কি হাসতেছে সাহাবীকে দেখা, আর বললো তুমি কি দেখছো? কইছে, ইয়া রাসূলুল্লাহ আমি যা দেখছি আমারে আল্লাহর রাস্তে মাফ করবেন, আমি আর কোনোদিন এই প্রশ্ন এইভাবে করব না। তো সরিষার ভিতরে যদি নামাজ পড়াইতে পারে নবী, তাহলে বিশ্ব নবী হইতো না কেন? উনি সকল সৃষ্টির নবী, নবীদেরও নবী, সকল সৃষ্টির নবী, এবং আমার আল্লাহরও নবী। আমার নিজে আল্লাহ আমার হাবিবের নামে তার ফেরেশতাগণকে নিয়ে সব সময় দুরূদ পড়তে থাকে। বলা হয়েছে, হে বিশ্বাসীগণ তোমরাও আমার হাবিবের নামে দুরূদ পড়ো। আরেক সাহাবী বলল, হুজুর আমি আরেকটা জিনিস দেখতাম, যে কি, যে আপনি আর আল্লাহ এই দুজনের মধ্যে দূরত্ব কতটুকু? বললো একটা দনু আনো। দনু তো চিনেন? দনু চিনেন না? বলছে একটা দনু আনো। একটা দনু আনছে, বলছে যে এই মাথাটা যদি আল্লাহ হয় তো এই মাথাটা আমি, আর এই মাথাটা যদি আল্লাহ হয় ওই মাথাটা আমি। এখন বুঝো আল্লাহর রাসূল কেলা। গান বেশি শুনবেন, কিন্তু যে গুলি করছে এই গুলিটা খুলন লাগতো না, এর আগেই জুড়ে দিতাম। গান তো অবশ্যই হবে বেশি। এই ছিল তোমার প্রশ্ন। আর আমি যারে দেখতাম কইছি উনি হইল হায়াতুন নবী মুরসালিন, যার
কোনো মৃত্যু নাই, হায়াতুন নবী মুরসালিন। আর আমার নবীর চেহারা স্বয়ং আল্লাহ পাকের চেহারা। কেন? এই সুরতটা তো আর কেউ বাড়িতে নাই। এই যে দেখো জালাল সাহেব বলছে লক্ষ কোটি আকার ধরেও সাজিলে তুই নিরাকার। এখানে হাজার হাজার মানুষ, নাকটা চোখটি এক দুই আঙ্গুল দূরে দূরে, কিন্তু কে সাথে কে মিল আছে? লক্ষ কোটি আকার ধরেও সাজিলে তুই নিরাকার। কুদরতে হইল খোদা, আর প্রকাশ্যে সুরতে হইল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমারে ভাঙ্গেই বলে দিলাম। আর অঙ্গ যদি বলো আল্লাহর কুদরতি দেহ, আল্লাহ বলছে আমি নিরাকার। আবার সাকার, সাকার হইলে আমি আমার, আর আমার আমার যে আমিত্বের যে একটা চেহারা, সেই চেহারার ঘাম থেকে হলো আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি। শেষ কথা তোমার। আমি খালি খবর ভাই বাড়ি বইয়া যে আমার সেনাটা বাতি হয়েছে। কোন বাতিটা হয়েছে আমার দেওয়ান লাগতো না একটু? কি কর খালি বইয়া তাহলে যে আপনারা যেখানে প্রশ্ন রেখেছিলে ঠিক এই জায়গায় একটা গান শোনো। আমানতের ঘরে যেন, আমানতের ঘরে যেন হয় না গো চুরি, অজানা খবর না জানিলে কিসের ফকিরি মন্থর, কিসের ফকিরি। আমানতের ঘরে যেন হয় না গো চুরি, আমানতের ঘরে যেন হয় না গো চুরি, অজানা খবর না জানিলে কিসের ফকিরি মন্তর, কিসের ফকিরি।
বলবো কি সেই নূরের ধারা, নূরেতে নূর আছে গিরা। বলবো কি সেই নূরের ধারা, নূরেতে নূর আছে ঘেরা। ধরতে গেলে না দে ধরা, জুসে যেমন বিজলি। ধরতে গেলে না দে ধরা, জুসে যেমন বিজলি। অজানা খবর না জানিলে কিসের ফকিরি মন্তর, কিসের ফকিরি। মূলাধারের মূল হলো সেই নূর, ওরে নূরের ভেদ অকুল সমুদ্র। মূলাধারের মূল সেই নূর, নূরের ভেদ অকুল সমুদ্র। যার হইয়াছে প্রেম অঙ্কুর, ঝলক দিবে তাহারি। এই যার হইয়াছে প্রেম অঙ্কুর, ঝলক মারবে তাহারি। অজানা খবর না জানিলে কিসের ফকিরি মন। অজানা খবর না জানিলে কিসের ফকিরি। দরবেশ সিরাজ সাই বলে রে লালন, তোরা পন দেহে কর অন্বেষণ। সিরাজ সাই বলে রে লালন, তোরা পন দেহে কর অন্বেষণ। নূরেতে নূর করে মিলন, তে করে হুঁশিয়ারি। নূরেতে নূর করে মিলন, তে করে হুঁশিয়ারি। অজানা খবর না জানিলে কিসের ফকিরি। অজানা খবর না জানিলে কিসের ফকিরি। আমানতের ঘরে যেন হয় না গো চুরি। এই আমানতের ঘরে যেন হয় না গো চুরি। অজানা খবর না জানিলে কিসের ফকিরি। অজানা খবর না জানিলে কিসের ফকিরি। রাখলাম একটা গান। তো বিষয়টা হলো গুরু শিষ্যের যে খেলাটা, এটা খুব কঠিন খেলা। আমার দয়াল নবী
বিদায়ের আগে তিনি বলেছেন, তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। এই হ্যালো, রিভাবটা কমান। হ্যালো হ্যালো, ওকে। রাসূল বলেছেন দুটি জিনিস রেখে গেলাম, একটি হলো পবিত্র কুরআন, আরেকটি হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত আমার বংশধরের হাত ধরে তোমাকে গুরু ধরতে হবে। নবীর বংশধর কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তারা হলো রাসূলের ওয়ারিসদার। একটি ঘটনা একটু বলি। লালন সাইজি আর সিরাজ সাইজি একটা খেলা খেলছে। লালন সাইজি ফান্তাবাদ খাইছে কাঁচামরিচ দিয়া, আর সিরাজ সাই খাইছে অন্য কিছু। এক বেটা দই লইয়া যায়, লালন সাইজি বলে, এই বেটা দই আন। তো দই আনছে, কয় মানে একটু দই দে। তাই মনে করেন 20-50 টাকার দই দিছে। লালন সাইজি খাইছে, খাইয়া কইতাছে, বেটা কইতাছে আমার দইয়ের টাকা দেন। কোহাই যে লোকটা বয়ে রইছে, সিরাজ সাইরে দেখাইতেছে, এই লোক অত্যন্ত গেটে হাঁটালো। তো গেছে সিরাজ সাইর কাছে, টাকা দেন। কিসের টাকা? যে দই খাইছে। কেলা খাইছে দই? যে ওই লোকে খাইছে। যে ওই লোকে দই খাইছে, আমি টাকা দিতাম কে? যে দই খাইছে হে টাকা দিব। বেটা আবার আইছে লালনের কাছে, কই উনি তো টাকা দিল না। কইছে দই যে বেটা খাইছে, এই বেটা টাকা দিব। তো লালন সাহেব উঠে গেছে, গিয়া সিরাজ সাইডে কইতাছে, কেলা দই খাইছে? তুমি খাইছো? কই না, আমি তো দই খাইনি, দই আপনি খাইছেন। কত এটা প্রমাণ? যে প্রমাণ ভূমি করেন। এমন ভূমি করছে, কয় লালন রেখো, তুমি আগে করো। তো লালন সাইজি ভূমি করছে, সিরাজ সাইজি তো পান্তাবাদ খাইছিল মরিচ দিয়া। এখন যখন উনি ভূমি করছে, পান্তাবাদ আর মরিচের টুকরাইছে। আর সিরাজ সাই ভূমি করছে, তার মুখ থেকে দই বাইরেছে। এখন লালন কয়, টিয়াডি খেলা দিব, টিয়াডি খেলা দিব। আমার মুখ থেকে তো বাড়িতে কাঁচা মরিচ আর পান্তাবাদ, আপনার মুখে দই বাইরেছে, কাজেই দই আপনি খাইছেন। এখন বুঝো গুরু শিষ্য বিষয়টা কি। যাক, এখানেই রাখলাম। আমি তোমাকে প্রশ্ন করব না, যেহেতু আমি গুরু, আমি প্রশ্ন করতে পারি না। কিন্তু আমার ছেলেরে দিছি ইউনিভার্সিটি পড়ানি, লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হইব। হ্যাঁ, কি লেখাপড়া করে না, ফেসবুক চালায় খালি, এটা একটু পরীক্ষা করানো দরকার না? এটার পরীক্ষাটা হইল অশিষ্য শিষ্য হইয়া, অশিষ্য শিষ্য হইয়া বসমাকে গায়, গুরু হইয়া ভক্তি করে সেই শিষ্যের পায়। কথাটা কিন্তু ছোট, কিন্তু আল্লাহ দিলে ওজন কিন্তু কয়েক টন। অশিষ্য শিষ্য হইয়া বসমাকে গায়, গুরু হইয়া ভক্তি করে সেই শিষ্যের পায়। গুরু হইয়া ভক্তি করে সেই শিষ্যের পায়। এই শিষ্যটা কেডা? কি কাজ করলে পরে এই শিষ্যটা এরকম হইতে পারে? আমার বলে বিচ্ছেদ নাই, কাজগর বিচ্ছেদ সব আমার। আর এটা বেটা একটা জিনিস তো বোঝা উচিত, কি এই খালি শিষ্য আরাধনা করে আর কান্দে তা না। মা যেমন প্রত্যেকটা ছেলের জন্য কান্দে, গুরুও
তার শিষ্যরার জন্য কান্দে। কান্নাটাই তো বিচ্ছেদ কি? তা আমার বিচ্ছেদ নাই করে তো বলতে পারো যে আপনার বিচ্ছেদটা একটু অন্য ধরনের। হ্যাঁ, এটা ঠিক আছে। এখন শোনো কি বিচ্ছেদ। খালি গানে ভিস্টে গান। আচ্ছা, তে তো ভালো হয়েছে। ফালাবাদ গেলতাম। আচ্ছা আচ্ছা, আপনারা যারা করবেন, আমরা তো গৃহস্থের কথা ভাঙ না তো মই। কয়টা বাজে? আচ্ছা, একটা সময় জন হয়েছে তো একটা মারণ যায় গুলি। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মধ্যে প্রেমের নদী পারি দেওয়াই বড়ই কঠিন রে, পারি দেওয়াই বড়ই কঠিন রে, বাদি দারুণ বিধি রে মরি, বন্ধুর পিড়িতে মরি, বন্ধুর পিড়িতে। ঘরের শোভা পীরা বাড়ির শোভা বাগ বাগিচা, ঘরের শোভা পীরা, নারীর শোভা শাখা সিঁদুর, নারীর শোভা শাখা সিঁদুর, দইরার শোভা ডিঙ্গারে মরি, বন্ধুর পিড়িতে। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মুখে প্রেমের নদী, পারি দেওয়াই বড়ই কঠিন রে, পারি দেওয়াই বড়ই কঠিন রে, পাবি দারুণ বিধি রে মরি, বন্ধুর পিড়িতে মরি, বন্ধুর পিড়িতে।
মোহন বাসি সখিরে পুরুষের বসন্ত কালে হাতে মোহন বাসি নারীর বসন্তের কালে নারীর বসন্তের কালে মুখে মুস্কি হাসি রে মরি বন্ধুর পিড়িতে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে ওরে বুকের জ্বালা বুকে লইয়া তোর পরাইয়া মোরে প্রেম জ্বালা বড়ই জ্বালা কইতে নাহি পারে রে কইতে নাহি পারে জ্বালা কইতে না পারে রে কইতে নাহি পারে ওরে শ্রাবণ মাসে ভরা নদী জুয়ারে ঢেউ খেলে নারীর যৌবন জুয়ারের জল রাখি কেমন করে উস্তাদ আবেদ আলী পুইরা মরে আবেদ আলী পুইরা মরে বন্ধুর প্রেম চিত্তে রে মরি বন্ধুর পিড়িতে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে প্রেমের নদী পারি দেওয়াই বড়ই কঠিন রে পারি দেওয়াই বড়ই কঠিন রে বাদি দারুণ পিঠি রে মরি বন্ধুর পিড়িতে মরি বন্ধুর পিড়িতে